এই বাড়িতে কোথাও দিতে হবে না। কত কষ্ট মানে অফিসে কাকিমা করে দিব করে দিব দুর্গারাজ করুণ দশা। দুর্গা আজ নিরুপায়, অসহায়। কি করবেন বুঝতে পারছেন না। না, ইনি মা দুর্গা নন, ইনি হলেন পশ্চিম বর্ধমানের দুর্গা, মানে দুর্গা রায়। কেন তার করুণ দশা? এসআইআর তালিকার সঙ্গে কিভাবে জড়িত তার দুঃখ? কেন তার আজ শুধুমাত্র চোখের জল ছাড়া কিছু করার নেই? এলাকায় ছড়িয়ে পড়া কোন গুজবে তিনি আতঙ্কে গুটিয়ে গেছেন? পাড়ায় নির্বাচনী প্রচারে আসা তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের কাছে কি বললেন তিনি? বৃদ্ধার কথা শুনে কি বললেন বিধান উপাধ্যায়? পশ্চিম বর্ধমানে বারাবণী বিধানসভা কেন্দ্রের সীমান্তপল্লী এলাকার ঘটনা। সম্প্রতি এসআইআর এর তালিকা বেরোতেই বৃদ্ধা দুর্গা রায় জানতে পারেন তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। স্বামী মারা গেছেন বহু বছর আগেই। 2 মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। একমাত্র ছেলে, তাকেও কেড়ে নিয়েছে মৃত্যু। অসহায় দুর্গা রায় এসআইআর ভোটার লিস্ট অত সব বোঝেন না। আগে বেশ কয়েকবার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন, কিন্তু এবার যে নামই নেই। কি করবেন, কোথায় যাবেন, কার কাছে গেলে এই সমস্যার সমাধান হবে তা অজানা। চারিদিকে গুজব, ভোটার তালিকায় নাম না থাকলে দেশ ছাড়া হতে পারে। এই গুজব গিয়ে পৌঁছেছে দুর্গা রায়ের কানেও। তিনি ভীত, সন্ত্রস্ত। একাকী দিন গুজরান তো কোনো মতে হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনিক অফিসে দৌড়ঝাঁপ কে করবে? কে আছে দুর্গা রায়ের? উত্তরটা তিনি একাই এই বয়সে এসেও জীবনযুদ্ধে লড়াই করে চলেছেন। তাহলে নির্বাচনী কাজে যাদের দায়িত্ব দেয়া হলো বিএলও, তারা কি জানেই না এই বৃদ্ধার অসহায়তার কথা? উত্তর কিন্তু না। তাই দিগ্ভ্রান্ত হয়ে কি করবেন ভেবে না পেয়ে কুজো হয়েই ছুটলেন পাড়ায় নির্বাচনী প্রচারে আসা তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের কাছে। এই বাড়িতে কোথাও দিতে হবে না। কত কষ্ট মানে অফিসে কাকিমা করে দিব করে দিব। দুর্গা রায় জানিয়েছেন, কাগজ বলতে তার আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একটি কার্ড মাত্র। 2024 লোকসভায় ভোট দিয়েছিলেন দুর্গা দেবী। 2002 সালে এসআইআর তালিকায় নামও ছিল তার। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনীর জন্য হিয়ারিংয়ে উপস্থিত থাকলেও ভোটার কার্ড, আধার কার্ড দেখাতে পারেননি তিনি। তাই কি ভোটার তালিকা থেকে বাদ দুর্গা দেবীর নাম? বাজারে দোকান ছিল, ছেলে হঠাৎ করে মারা গেল রাত্রি। আজ বোধ হয় লেখা নাই, আমার মনে নাই, 7-8 বছর তো হবে। হ্যাঁ, আর এখানে এক মেয়ে আছে, আর মুর্শিদাবাদে এক মেয়ে আছে, আর কাগজপত্র সব কোথায় কোথায় আছে জানি না। আর আমি ভোটের কাগজ খুঁজতে পারছি না। না হলে তোমরা কিছু দাও, আমি খেয়ে ওপরে চলে যাই, ঝামেলা মিটাও। কতদিন ধরে এদিকে আছেন? মানে এখানে আমি আসা 40 বছর হয়ে গেল। আমার ছেলে চলে গিয়েছে তা 8-9 বছর হয়ে গেল। ওইটা ওরা সব জানে।
আপনার নাম? আমার নাম দুর্গা রায়। আপনার ভোটার কার্ডে নাম নেই? না এই ভোটার লিস্টে? বলে ডিলিট হয়ে গেছে। তো তারপরে আপনি যে ডকুমেন্ট পাচ্ছেন না, কি কি ডকুমেন্ট খুঁজছে? আজকেই শুনলাম আমি, আমাকে বড় মেয়ে ভোটে বললো যে তোমার নামই নাই। হ্যাঁ তো নাম কেন নাই সেটা জিজ্ঞেস করেছিলেন? যে সময় বলছে আপনার নামে যেটা থাকবে সেটাই অনেক। তো আমার নাম আর এক্সচেঞ্জের কার্ড ছিল, আমি সেই 20 বছর বয়সে সরকারের কাছে কাগজ করেছিলাম। সেই কাগজটা নিয়ে বিডিও অফিসে সেই ভোট হলো না, সেই খোঁজাখুঁজি গিয়েছিলাম, তো ওইটাই নিল। আর বললো বাড়ির কাগজপত্র দলিল কিচ্ছু নিব না, আমার ছেলের নামে সব সব আমার ছেলের নামে, আমার নামে কিছু নাই। আর ছেলে তো জানি না যে মরে যাবো, ছেলে 30 বছরের ছেলে মরে গেল হঠাৎ করে। আপনি একা থাকেন? হ্যাঁ একা থাকি। আর আমার এক মেয়ে থাকে রূপনগরে আর এক মেয়ে থাকে মুর্শিদাবাদে। ওনার নাম আছে? কার? ওদের তো রূপনগর, ওদের তো আলাদা। না না, ওনার লিস্টে নাম আছে? না আমি জানি না বাছা, আমি কি করে বলবো? মেয়েরা পাত্তা দেয় না, দেখে না কেউ। ছেলে মারা গেছে, মানে কেউ দেখে না আপনাকে? কেউ দেখে না, দেখে না বলতো, ওদের আন্ডারই আছে। ওরাই সব ওই হ্যাঁ ঠিক আছে। দুর্গাদেবীর এই অসহায়তার কথা শুনে তাকে নির্বাচনী প্রচারের মাঝেই আশ্বস্ত করেন বিধান উপাধ্যায়। ঘটনাস্থলে তিনি ব্লকের তৃণমূল নেতৃত্বদের নির্দেশ দেন যাতে ওই একাকী বৃদ্ধার নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তা নিশ্চিত করতে। দুর্গাদেবীর হাত ধরে ভয়ের কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন বিধান উপাধ্যায়। দাদা, প্রচারের মধ্যে এক বৃদ্ধাকে দেখতে পাওয়া গেল আপনার কাছে আসতে। বৃদ্ধার বয়স প্রায় 90-এর কাছাকাছি। মানে এত আতঙ্ক, এসআইআর নেই, ভোটার লিস্টের নাম নেই, ডিলিট করে দিই। ভদ্রমহিলার ছেলে পেলে কেউ নেই। ভদ্রমহিলা কাঁদছে যে আমি কোথায় যাব, কোথায়। মানে উনি ভয় পেয়েছেন যে উনাকে হয়তো বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া হবে। ওনাকে আশ্বস্ত করা হয়েছে যে পাঠানোর পিছনে আপনি আপনার বাড়ি দিয়ে থাকবেন। আর দায়িত্ব দিয়েছি এদেরকে, আমাদের যারা একটা লোকাল নেতা আছে তাদেরকে বলেছি যে নিয়ে গিয়ে বিডিও অফিসে যাক, যে করে ওদের যাক, যেটা করার করুন। আরেক ভদ্রলোকে দেখলাম আসানসোলে থাকতেন, এসেছেন রূপনাথপুর, নাম ট্রান্সফার করছেন, ছেলের নাম তোলা হয়ে গেছে, সব কিছু রিসিভ হয়ে গেছে, তাতে এখনো পর্যন্ত রেজাল্ট নেই। মানে মানুষ পুরোপুরি আতঙ্কে রয়েছে। যাদের নাম এসছে তারা তো মানে কি বলবো, তারা তো মানে ঈশ্বরকে প্রণাম করছে যে কোনো রকমে আমরা পার পেলাম। যাদের নাম এলো না তারা এখন চিন্তা করছে যে তারা যাবে কোথায়। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলবো, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে, পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। নিশ্চিতভাবে আপনাদের মানে যেতেও কোথাও হবে না, থাকবেন আপনার ভারতবর্ষে, থাকবেন আপনার পশ্চিমবঙ্গে। দুর্গা রায় আগেও ভোট দিয়েছেন, তার ভোটে জনপ্রতিনিধি নির্বাচিতও হয়েছেন, কিন্তু বয়সের ভারে স্মৃতিশক্তিতে চাপ দিয়ে মনে করতে পারছেন না তার বেঁচে থাকার উপযুক্ত প্রমাণপত্র কোথায় রয়েছে। নির্বাচন কমিশন দুর্গাদেবীর মতো বৃদ্ধ বৃদ্ধাদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে? আদৌ কি এর কোনো সুরাহা হবে? তার উত্তর দেবে সময়। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।